অ্যাকচুয়ালি আইটিআই মোড়ে দুর্গাপূজায় যদি আসো তোমরা এখন, তাহলে কিন্তু একটা পুজোর যে ব্যস্ততা সেটা কিন্তু পরিষ্কার তোমরা বুঝতে পারবে। আমাদের উদ্বোধনটা টার্গেট আছে মহালয়। আস্তে আস্তে ভাগ ভাগ করে এই জিনিসগুলোকে কিন্তু তোলা হচ্ছে। দাদা এখান থেকে নিচ থেকে ধরে আছে, আর এই যে ওপর থেকে আস্তে আস্তে এরকম ভাগ ভাগ করে তোলা হচ্ছে। দারুণ এখানে একটা রাজকীয় গ্র্যান্ড একটা কাজ থাকে, গতবারেও ছিল, এবারেও কিন্তু একদম অন্য ধরনের কাজ কিন্তু হতে চলেছে। আজকের ভিডিওটা স্টার্ট করলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়েই। দেখতে পাচ্ছি দুর্গাপুজোর জন্য কিন্তু লাইটিংয়ের গেটগুলো কিন্তু করা হয়ে গেছে। স্পেশালি এই যে গেটগুলো, আইটিআই মোড়ের গেট, সামনেও দেখতে পাচ্ছ গেট কিন্তু করা হয়ে গেছে। ঠিক ওই গেটটা ক্রস করলেই দুর্গাপুজোটা আমরা পেয়ে যাবো আইটিআই মোড়ে। আর লাইটিংয়ের গেট ক্রস করেই আমি অলরেডি চলে এসেছি আইটিআই মোড়ের পুজো প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু অনেক বড় একটা মণ্ডপ অলরেডি তৈরি হয়ে গেছে, এবং কাজ দেখে যেটা আমি বুঝতে পারছি, আমাদের কলকাতা বলো বা জেলার পুজো বলো, অন্যান্য সব পুজোর থেকে কল্যাণী আইটিআই মোড়ের পুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে। আর হ্যাঁ, আজকে কিন্তু 8ই অগস্ট, আজকে রাখি বন্ধন। আর আজকের দিন থেকে যদি তুমি হিসাব করো, মায়ের বোধন কিন্তু আর মাত্র 50 দিন বাকি আছে। মানে বলতে পারো একদম দরজায় নক করছে দুর্গাপুজো। তো তার আগে অলরেডি আইটিআই মোড়ে চলে এলাম। 2 মাস পরে, 2 মাস আগে এসেছিলাম, তখন একদম জাস্ট শুরু হয়েছিল। আর এবারে একদম শেষ মুহূর্তের পর্যায়ে চলে এসেছি, তোমাদের দেখাবো আইটিআই মোড়ের প্রস্তুতি পর্ব। চলো দেখে নাও আজকের এই ভিডিওতে আইটিআই মোড়। এই হচ্ছে আইটিআই মোড়ের দুর্গাপুজোর প্যান্ডেলটা দেখা যাচ্ছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকবো এক্ষুনি। সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে সাদা বালি পড়ে আছে, মানে কাজকর্ম হয়তো হবে পুজোর জন্য, এখানটা ঠিকঠাক করা হবে সামনের অংশটা। আপাতত ভেতরে চলো ঢোকা যাক। আর ভেতরে কিন্তু একদম জোর কদমে কাজ চলছে এবছর দুর্গা পুজোর জন্য স্পেশালি। এবং এই জায়গাটা যদি দেখো, প্রত্যেক বছর এই জায়গাটা কিন্তু ঝর্ণা করা হয়। এই বছরে কিন্তু সেইখানটা অলরেডি কাটিং করে এখানটা করা হয়ে গেছে, মানে এই এখানটা মাপঝোপ করে হয়ে গেছে। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এবছরও এই ঝর্ণাটা কিন্তু করা হবে। আর এই হচ্ছে সেই সিনমিউম প্যাগোডা মায়ানমারের, যেটা কিন্তু এখানে রেপ্লিকা তৈরি হচ্ছে। আমি যখন 2 মাস আগে এসেছিলাম তখন জাস্ট মণ্ডপটা কিন্তু শুরু হয়েছিল, তখন জাস্ট এই এত পর্যন্ত মণ্ডপটা উঠেছিল নর্মালি বাঁশের স্ট্রাকচারটা। এখন 2 মাস প্লাস, মানে 60 ডেজ প্লাস পরে এসছি, পুরো বাঁশের স্ট্রাকচার রেডি হয়ে গেছে অলরেডি। এখানে ফাইবারের যে কাজগুলো আছে সেই হাতের কাজগুলো কিন্তু লাগানোও শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি মানে কতটা কাজ এগিয়ে আছে এই আইটিআই মোড়ের পুজো মানে উদ্যোক্তারা এখানকার। আর অবশ্যই ওপরের যে উচ্চতা আমি যেটুকু দেখে মনে হচ্ছে এবং জিজ্ঞেস করলাম, 170 থেকে 175 ফুট হাইট কিন্তু হচ্ছে। আর এই যে এখানে দেখো, এখানে ব্যানারটা আছে এবছরের যে প্যান্ডেলটা হচ্ছে, ঠিক এই যে এটার আদলেই হচ্ছে সরকার ডেকোরেটার্স, মানে উইলিয়াম দার কিন্তু তৈরি করছেন এই প্যান্ডেল। আর এটার আদলেই কিন্তু এই মণ্ডপটা গড়ে উঠছে। এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু একদম ফাইবারের জিনিস, একদম হালকা, তাই জন্য ইউজ করা হচ্ছে যাতে মণ্ডপের কোনো ক্ষতি না হয়। আর কাজগুলো দেখো কি সুন্দর হাতের কাজ, নকশাগুলো করা হচ্ছে। তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, এই যে দেখো দড়িতে বেঁধে কিন্তু আস্তে আস্তে ভাগ ভাগ করে এই জিনিসগুলোকে কিন্তু তোলা হচ্ছে। দাদা এখান থেকে নিচ থেকে ধরে আছে, আর এই যে ওপর থেকে আস্তে আস্তে এরকম ভাগ ভাগ করে তোলা হচ্ছে। তারপরে আস্তে আস্তে পুরো এই জিনিসগুলোকে সাজানো হচ্ছে। কি সুন্দর লাগছে, হোয়াইট একটা স্ট্রাকচার। মানে পুরো মণ্ডপটা যখন কমপ্লিট হয়ে যাবে, লাইটিং যখন হবে পুজোর সময়, তখন কিন্তু ব্যাপক লাগবে দেখতে অ্যাকচুয়ালি এই জায়গাটা। ওপরের এই চূড়াটা যদি দেখো, কি সুন্দর বাটামের কাজগুলো গোল গোল করে এখানে লাগানো হয়েছে। এগুলো কিন্তু দেখে তো আমাদের সত্যি খুবই ভালো লাগছে, বাট এগুলো করতে প্রচুর খাটনি। আর ওপরে দেখো দাদারা কিন্তু বেশ কিছু দাদা ভাই বা আমাদের বয়সী অনেকেই এখানে কাজ করছে, সেই ওপরে দেখতে পাচ্ছি আমরা। মানে খুব খাটনির কাজ, মানে সত্যি হ্যাটস অফ এনাদেরকে। আর দারুণ, মানে অসাধারণ লাগছে এখন অবধি এই প্যান্ডেলটা দেখে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু একদম এন্ট্রি পয়েন্টটার সামনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে প্রত্যেক বছর এন্ট্রি করা হয় পুজোর সময়। এই জায়গাটা আপাতত দেখতে পাচ্ছি এই সাইডে এবং এই সাইডে, আর এই জায়গাটা মানে টোটাল এই জায়গাটাতেই আমি দেখতে পাচ্ছি একটা গোল্ডেন টাচ কিন্তু রাখা হয়েছে। মানে রাজকীয় একটা যে ব্যাপার থাকে সেরকম একটা কিন্তু দেখতে লাগবে। মানে লাইটিং যখন হবে, লাইট পড়বে, যখন রেডি হয়ে যাবে, তখন এগুলো আরও ঝাঁ চকচকে দেখতে লাগবে। এবং সবকটাই কিন্তু ফাইবারের কাজ। এগুলো প্রত্যেকটা দেখে মনে হচ্ছে যেন কাঠের কাজ, বাট এগুলো কিন্তু সব কিছুই ফাইবারের কাজ আমি দেখতে পাচ্ছি।
আচ্ছা, এবারে একদম মূল মণ্ডপের ভেতরে আমি এসে যেখানে প্রতিমা বসে প্রত্যেক বছর, ওইখানটায় কিন্তু প্রতিমা বসে। আর এই জায়গাটা এখন কিন্তু জোর কদমে কাজ চলছে, বাটামের কাজ কিন্তু অলমোস্ট ডান। আমি দেখতে পাচ্ছি বাটামের কাজগুলো এখনও অনেক সেটিং করা বাকি আছে, মানে এই দিকের অনেক কিছু সেটিং করা বাকি আছে বাটামগুলো, তবে মোটামুটি 95% কিন্তু বাটামের কাজ অলরেডি ডান। আর খুব ভালো লাগছে, মানে প্রত্যেক বছর একটা মানে দারুণ এখানে একটা রাজকীয় গ্র্যান্ড একটা কাজ থাকে, গতবারেও ছিল, এবারেও কিন্তু একদম অন্য ধরনের কাজ কিন্তু হতে চলেছে। এবং ওইখানে দেখতে পাচ্ছি বেশ কিছু শিট আমি কাজকর্ম চলছে, চলো তোমাদেরকে একটু সামনে দিয়ে দেখাই। এই যে এখানে কিন্তু কাস্টিংয়ের কাজকর্মগুলো চলছে, দেখো এখানে দাদারা কিন্তু সেই কাজগুলো করছে। এই বিভিন্ন রকমের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব মণ্ডপে কিন্তু ব্যবহার করা হবে আস্তে আস্তে, এগুলো করে আস্তে আস্তে শোকাতে হয়, তারপরে অনেক রকম প্রসেস আছে, তারপরে কিন্তু এই মণ্ডপে কিন্তু সেগুলো লাগানো হবে। মানে কতটা খাটনি একটা পুজোর পেছনে। আর হ্যাঁ, এই যে পেছনের দিকের অংশগুলো দেখছো, এগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এগুলো কিন্তু মণ্ডপে লাগানো হবে আর কিছুদিন পর থেকেই। এখন ফাইবারের কাজগুলো চলছে, এগুলো হচ্ছে কাস্টিংয়ের কাজ, যেগুলো এক্ষুনি দেখালাম কাস্টিংগুলো ওখানে হচ্ছিলো, দাদারা করছিল, তো সেগুলো এখন লাগানো হবে আস্তে আস্তে। এবং এইদিকে আমি দেখতে পাচ্ছি, এই দিকটা যদি দেখো, এখানে কিন্তু শোকানোর জন্য মনে হচ্ছে যতদূর মানে রেখে দেওয়া হয়েছে, এগুলো সব কিন্তু শোকাচ্ছে আই থিঙ্ক, আমি যদি খুব ভুল না করে থাকি। তো সব মিলিয়ে একটা মানে জমকালো একটা ব্যাপার। মানে অ্যাকচুয়ালি আইটিআই মোড়ে দুর্গাপুজোয় যদি আসো তোমরা এখন, তাহলে কিন্তু একটা পুজোর যে ব্যস্ততা সেটা কিন্তু পরিষ্কার তোমরা বুঝতে পারবে। কেমন কাজ চলছে? আমাদের 1 মাস ওয়েদারের জন্য খুব একটু স্লো গেছে, আমরা এখন ওয়েদারটা একটু ভালো পেয়েছি, আমরা যার জন্য বাইরের কাজটা কিছুটা আগিয়ে নিচ্ছি, কারণ আমাদের ফাইবারের কাজ এগুলো করার পরে আবার জয়েন্টগুলো আমাদের পুটিং করে আবার কালার করতে হবে, যার জন্য আমরা একটু আগে থেকে। আচ্ছা, তো আমরা তো সবাই এখন এতদিনে জেনেই গেছি যে প্যাগোডা হচ্ছে, সিনবিউম প্যাগোডা মায়ানমারের, তো বাইরের অংশটা দেখতে পাচ্ছি হোয়াইট স্ট্রাকচারেরও হচ্ছে, ভেতরের যে কাজকর্ম সব মিলিয়ে কি হচ্ছে একটু যদি খুলে বলো। আমাদের এন্ট্রির যে এই যে আমাদের এই পজিশনটা, এটা আমাদের গোল্ডেন রাখছি, কারণ বাইরে থেকে সাদার ভেতরে যদি একটু গোল্ডেন থাকে তার ভিউটা আলাদা থাকবে। আর একদম আমরা অডিয়েন্স মানে ঠাকুরের সামনে আমরা যে আসরটা হয় সেই আসরটা আমরা রাখছি হচ্ছে, এটা আগেও বলেছি, আমাদের ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাকাটি, এগুলোকে কেটে কেটে আমরা বার্নিশ করে হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো জিনিসটা করব। কিন্তু আমরা ওটা এখন লাগাতে পারছি না, যেহেতু ভেতরে আমাদের ফাইবারের কাজের একটা গ্রাইন্ডিং চলছে, ওটা পাউডার উঠছে। আচ্ছা, এবার ভেতরে যদি মালটা এখন লাগাই তাহলে আমাদের ওই পাউডারে নোংরা হয়ে যাবে। আচ্ছা, যার জন্য আমাদের গ্রাইন্ডিংয়ের কাজটা শেষ হয়ে গেলে আমরা ভেতরের কাজ সবার শেষে করবে। আচ্ছা, আর এই মণ্ডপের উচ্চতা কতটা হলো আলটিমেটলি? 170-75 গিয়ে পৌঁছাচ্ছে ফাইনালি। আর প্রতিমা মোটামুটি কিরকম হচ্ছে এবছর, কবে আসছে প্রতিমা একটু যদি? আমরা 26 জনের মধ্যে রেখেছি। আচ্ছা, যেহেতু এবারও আমাদের চমক থাকছে সোনা। আচ্ছা, সিলভার গোল্ডের প্রতি বছর যেরকম চমক থাকে, এবার আরও 10 কিলো সোনা আমাদের বেশি থাকছে। আচ্ছা, তার সঙ্গে আলোকসজ্জা, যেহেতু আমাদের সাদা হচ্ছে এবার আলোকসজ্জা আমাদের চমক থাকে। আর কবে আসছে প্রতিমা মণ্ডপে মোটামুটি? আমাদের মহলের আগে ঢুকে যাবে। দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলবে? নতুন করে বলার নেই তবু আর কি, ওই আবারও বলছি, বলার কিছু নেই বলতে, আমি আবারও লুমিনাস ক্লাবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দর্শক এবং সোশ্যাল মিডিয়া সবাইকে আমন্ত্রণ রইল, শুভেচ্ছা রইল। প্রতিবারের মতো আপনারা আসুন। প্রশাসন এবং কর্মকর্তা, কালকেও আমাদের প্রশাসন এসেছিলেন, এসপি সব এসেছিলেন, আমাদের এন্ট্রি এবং এক্সিট আমরা স্মুথলি যাতে দর্শনার্থীরা দেখতে পান তার সুব্যবস্থা আছে। কবে নাগাদ খুলবে মণ্ডপ? আমাদের উদ্বোধনটা টার্গেট আছে মহালয়। আচ্ছা, এবার আমাদের তখন তো 1-2 দিন আমাদের এই লক্ষ টাকার গহনা আমাদের তখন কাজ চলতে থাকে, ওই সময়টা আমাদের একটু বন্ধ থাকে, এটা আপনারাও বুঝতে পারছেন, এতটা সিকিউরিটি, ওই এছাড়া সবসময়ের জন্য খোলা আছে। আইটিআই মোড়ের দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু এখানে অ্যাকচুয়ালি মোটামুটি বলতে পারো 85% কাজ কিন্তু অলমোস্ট ডান। আর কেমন লাগলো অমিত প্যান্ডেল? খুবই
ভালো লাগলো, মানে কলকাতায় তো এত কাজ হয়নি ম্যাক্সিমাম প্যান্ডেলে, এখানে এসে সত্যি দুর্গাপুজো চলে এসেছে, সেই ফিলটা কিন্তু আসছে। হ্যাঁ, যে কিছুদিন পরে পুজো। হ্যাঁ, ওটা কাজ খুব ভালো, নো ডাউট। একদম প্রত্যেক বছর কিন্তু ভালো ভালোই কাজ দেয়। আশা করছি এবছর যখন কমপ্লিট হয়ে যাবে ভালো লাগবে দেখতে প্যান্ডেলটা। আর হ্যাঁ, প্রতিমা কিন্তু মোটামুটি উইলিয়ামদা যেমনটা বললো এই মহালয়ার আগেই হয়তো আসবে এবছরও। তো গত বছর তো সেটা আমি কভার করেছিলাম তোমাদের জন্য। আশা করছি এবছর যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে করতে পারবো। বাকি যখন দেখা যাক কি হয়, প্যান্ডেলটা রেডি হয়ে গেল দুর্গাপুজোর সময় কেমন কি ফুটে ওঠে সবটাই দেখা যাক কেমন হয়। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এই বছর আমি বলেছিলাম দুর্গাপুজোয় ফ্যামিলিটাকে আরও অনেকটা বাড়াতে হবে, বাট সেটা এখনো পর্যন্ত সেইভাবে আমি রেসপন্স পাচ্ছি না। তো দেখা যাক কি হয় আলটিমেটলি লাস্ট অফ অল। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।